কয়দিন ধরে এক নাগাড়ে এইভাবেই বৃষ্টি হচ্ছে। এদিকে ঘরে দুটো চালও নেই যে সেদ্ধ করে খাবো। এমনভাবে চলতে থাকলে তো বন্যা হয়ে যাবে। কি হয়েছে গিন্নি, কি এত বিড়বিড় করছো? যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, এমন হলে তুমি মাছ ধরতে বেরোবে কি করে গো? আর মাছ না ধরা হলে সংসার চলবে কি করে? ঘরে যে কিচ্ছুটি নেই। আরে আমিও তো সেটাই ভাবছি গিন্নি। এভাবে বর্ষা বাদলা চলতে থাকলে তো না খেয়ে মরতে হবে আমাদের সবাইকে। কাল বিল থেকে দুটো কলমি লতা তুলে এনেছিলাম। কাল কিছুটা রান্না করেছি আর আজকের জন্য রেখেছি, কিন্তু ঘরে যে কোনো চাল নেই যে রান্না করব। আশেপাশে দুই এক বাড়িতে গিয়ে একটু খোঁজ নিয়ে দেখো। আজকে আকাশটা মেঘলা হয়ে আছে, কিন্তু বৃষ্টি শুরু হয়নি এখনো। এর মধ্যে নদীতে গিয়ে জাল ফেলে দেখি মাছ পাওয়া যায় কিনা। আশেপাশে আর কার বাড়িতে যাব? সবারই তো একই অবস্থা। বৃষ্টির চোটে কেউ তো এই কয়দিন ঘর থেকে বের হতে পারেনি। তাহলে তুমি দুটো গমের আটার রুটি বানাও গিন্নি। আজকের রাতটা না হয় আমরা আটার রুটি আর কলমি ডাঁটা সেদ্ধকেই থাকবো। সে না হয় করলাম, কিন্তু যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, বানের জল ভেসে আসা শুরু হলে তো বন্যা হয়ে যাবে গো। তখনকার জন্যে ঘরে তো কিছু শুকনো খাবার মজুদ রাখতে হবে। সেটাও তো আমিও বুঝতে পারছি। এভাবে চলতে থাকলে তো বন্যা হয়ে গেলে না খেয়ে মরবে। আমাকে আমার জালটা এনে দাও তো দেখি। আকাশ ভালো থাকতে থাকতে মাছ ধরতে বেরিয়ে পড়ি। ঘরে শুকনো মুড়ি আছে, দুটো চিবিয়ে যাও, না হলে পরে আবার খিদে লাগবে। না না, এখন আর কিছু খাবো না। দেখি কয়টা মাছ পেলে বাজারে নিয়ে বিক্রি করব। ওই টাকায় চাল আর কিছু সবজি নিয়ে আসা যায় কিনা দেখি। রান্নাঘরে দেখো, একটা ব্যাগের ভিতরে জাল রাখা আছে। সেখান থেকে জাল আর মাছ রাখার পাত্রটা নিয়ে যাও। ঠিক আছে, আমি তবে বের হলাম গিন্নি। সাবধানে যেও। হায় 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 হায়, কি হলো আমার? জমিতে যে জল জমতে শুরু করেছে। কিছুদিন হলো কেবল ধান তুলেছি, এখন জল জমলে যে আর গাছগুলো বাঁচবে না, সব জলের নিচে পচবে। কিরে গোপাল, কি হয়েছে তোর? এভাবে আহাজারি করছিস কেন? দেখুন হারান দাদা, এই কদিনের বৃষ্টিতে আমার জমিতে জল জমেছে। আজকেও তো আকাশ মেঘলা হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এভাবে চলতে থাকলে তো জমি জলের নিচে তলিয়ে যাবে। আমিও তো আমার জমি দেখে এলাম, আমার জমিতেও তো জল জমছে রে গোপাল। বুঝতে পারছি না কি করব। এমনিতেই বৃষ্টির জন্য মানুষের আয় রোজগারের পথ বন্ধ হয়ে আছে কদিন ধরে। তার উপর আমাদের চাষিদের যদি এই অবস্থা হয়, তাহলে মানুষ খাবে কি আর বাঁচবে কি করে? এখন থেকেই আমাদের আগাম প্রস্তুতি নিয়ে রাখতে হবে, নাহলে পরে আমাদের বিপদে পড়তে হবে। আমরা গরিব চাষাভুষো মানুষ, আমাদের নিজেদের জমানো তো তেমন টাকা পয়সা থাকে না। যা থাকে জমির কাজে লাগিয়ে দিই ফসলের আশায়। তা তুই ঠিকই বলেছিস গোপাল, আমরা তো ফসলের আশায় কত কি বিসর্জন দিই। আর শেষকালে যদি ফসলের এমন হাল দেখি, তাহলে তো আমাদের আর চাষবাস করবার ইচ্ছেটাই মরে যাবে। এক কাজ করলে কেমন হয় দাদা? কি কাজ? আমরা যদি সেচে জমির জল সব বাইরে ফেলে দিই, তাহলে কেমন হয় বলো তো? তুই খেপেছিস নাকি রে গোপাল? এই এত জল কি সেচে শেষ করা সম্ভব? কি করব বলো, জমির এমন হাল দেখে মাথায় যা আসছে তাই বলে ফেলেছি। বিপদের সময় এমন অস্বাভাবিক চিন্তা মাথায় আসে, কিন্তু তাই বলে তো আর বোকার মতো সেটা করতে গেলে হবে না। তাহলে এখন আমরা কি করব দাদা? কি আর করব, আকাশ পানে চেয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই। আকাশে রোদ উঠলে এই জল শুকিয়ে যাবে, তখন আবার ফসল বোনা যাবে যদি এগুলো নষ্ট হয় তো। আবার ফসল বুনবার মতো সামর্থ্য এখন আমার নেই দাদা। আর তাছাড়া আকাশের যা হাবভাব দেখছি, তাতে করে মনে হয় না এই বৃষ্টি এত সহজে যাবে। সে পরে দেখা যাবে, এখন এখানে বিলাপ করে লাভ নেই। চল বাড়ির দিকে যাই আমরা। একটু সুযোগ পেলেই হলো, এই মেয়ে কাদামাটি নিয়ে খেলতে বসে যাবে। জামা কাপড় ময়লা হলে আজ তোর কপালে দুঃখ আছে ননি, এই আমি বলে দিলাম। আমার একটু খেলাধুলো তোমার সহ্য কেন হয় না বলো তো মা? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনার সুন্দর আটটি দিয়ে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।